হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়া, শুভ পঞ্চমী। আজ হচ্ছে পঞ্চমী আর আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10টা। এখন আমি যাব হচ্ছে একজনকে ফেসিয়াল করাতে, একজন না দুজনকে ফেসিয়াল করাতে। তো চলো ওখানেই যাওয়া যাক। আর সারাটা দিন কী কী করছি সেটাই তোমাদের সাথে আজকে ছোট্টখাট্টো ব্লগের মাধ্যমে চেষ্টা করব শেয়ার করার। সো দেখতে থাকো। চল, এই যে আমার কাজ তো শুরু হয়ে গেছে। আমার যেহেতু ফেসিয়াল করছিলাম, হাত তো ক্রিমে ভর্তি ছিল, ওভাবে তো ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো ওই জন্য ওই যখন আমি ফেস প্যাক লাগিয়েছি তখন দিলাম। আর এবার আমি নিজেও একটু রূপচর্চা করে নিলাম আর কি। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। এই যে দেখতেই পাচ্ছ যে বাড়ি চলে এসে এই যে বিকেলের দিকে আমি বেরোবো, তাই আমি আর সারাদিনে কিছু ব্লগ নিইনি। এবার বেরোনোর সময় ভাবলাম রেডি হওয়ার টাইমটায় তোমাদের সাথে একটু শেয়ার করি। আগেই আমি বেস করে নিয়েছিলাম। আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিওই শেয়ার করেছি আমি কিভাবে বেস রেডি করি নিজের জন্য। তো সেভাবেই বেস রেডি করে নিয়ে দেন পরপর এই যে ব্লাশার, হাইলাইটার যা যা আর কি দেওয়ার ওগুলোই দিচ্ছিলাম। আর আই মেকআপও দেখতে পাচ্ছ আগেই আমি কমপ্লিট করে নিয়েছিলাম। দেন ফিক্সার ইউজ করে নিলাম, কারণ মেকআপটাকে তো ফিক্স রাখতেই হবে। এতক্ষণ ঘুরবো ফিরবো আর গরম তো আছেই জানোই। তো এই যে এবার আর কি একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, কারণ এটা না হলে তো লুকটাই কমপ্লিট হয় না, তাই না? তো লিপস্টিকটাও দেওয়া হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ আমার তো লেট হয়েই গেছে, আর আমি অ্যাজ ইউজুয়াল সবসময় আমি লেট হয়েই যাই। আর এইবারটাও আমি লেটই হয়ে গেছি, কি করা যাবে। তো চলো তাড়াতাড়ি আমি আগে রেডি হয়ে নিই। এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের পুরো লুকটাই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ড্রেসটা, কেমন লাগছে বলো? লুকটা কেমন হয়েছে সেটা জানাবে, আর আমায় কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো জানাবই, আগে বেরোই, কারণ আমি তো সবসময় লেট, তো আজও লেট হয়ে গেছি। তো এই যে বেরিয়ে পড়েছি অলরেডি। আচ্ছা, কোথায় আসলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। পঞ্চমীর দিনটা আমি গেছিলাম হচ্ছে বনগাঁতে। বলতে পারো এই ফার্স্ট টাইম, আমি কোনো দিনই বনগাঁয় ঠাকুর দেখতে যাইনি। এবার মনে হলো যে যাই একটু ঘুরে আসি। তো এই যে ফার্স্ট প্যান্ডেলে চলে আসছি। আমি এটার থিম বলতে পারবো না, তোমরা দেখে নাও। দেখে যদি কেউ বুঝতে পারো তাহলে তোমরা দেখেই বুঝে নাও, কেন আমি না কোনো প্যান্ডেলেরই থিমটা সেইভাবে লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, আমি সেভাবে যেহেতু চিনি না তাই বেশি দেখতেও পারিনি। ওই ধরো 3-4টে প্যান্ডেলই হয়তো দেখেছি। তো যে কটাই দেখেছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। আর এই যে এখানকার প্রতিমা সুন্দর করেছে, বেশ খারাপ লাগেনি। তবে ওই যে বললাম, আমি যেহেতু বনগাঁতে সেরকম কিছুই চিনি না, সেই জন্য বেশি কিছু দেখতেও পারিনি। ওই 3-4টে প্যান্ডেল দেখেই হয়তো বাড়ি চলে গেছি। তার কারণ ওই যে কোথায় কোথায় আছে না আছে সেগুলো আবার খুঁজতে হতো। আর বনগাঁ আমার বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর। এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এটার থিমটা কিন্তু আমি বলতে পারবো। এই যে শ্রীকৃষ্ণ দেখতেই পাচ্ছ, এখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু মানে তুলে ধরা হয়েছে বলতে পারো, যে কোন কোন দানবকে উনি হত্যা করেছিলেন, সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে। তোমরা থিমটা দেখলেই হয়তো বুঝতে পারবে। ভেতরেও কিছু জিনিস দেওয়া রয়েছে সব। এই যে দেখো, এই যে শ্রীকৃষ্ণ যে কালিয়ানাগ দমন করেছিলেন, আরও যা যা মোটামুটি তিনি যেই যেই রাক্ষসদের দমন করেছিলেন সবগুলোই কিন্তু রয়েছে। তার পুরো কাহিনীটাই এখানে ছোট্ট একটা থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এখানকার প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে, মানে ভেতরটা খুবই সুন্দর এটার। আর থিমটাও আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা আমার কানহাজি
টেকনোলজিকে নিয়ে করা, তাই জন্যই আমার এতটা ভালো লেগেছে থিমটা। আর এই যে আরও একবার প্রতিমাটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে সাইডেও দেখো রাখাল বালক ছিলেন যেহেতু, তো সেইগুলো গরু আরও রাখাল বালক অনেকের এখানে মূর্তি তৈরি করা হয়েছিল। আর এই যে এইটা হচ্ছে দার্জিলিংয়ের সেই যে বুদ্ধ, ওনার থিমেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। দেখো এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা দার্জিলিং গেলে দেখতে পাই, তাই না? তো এটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছিল, যদিও এগুলো বোধহয় সোলার ছিল। হাত দেওয়া বারণ ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো দিয়েছিলাম হাত। তো যাই হোক, প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো এবার ভেতরে নিয়ে যাই, তোমাদেরকে প্রতিমাটা দর্শন করাই। এখানকার প্রতিমাটা দেখে আমি জাস্ট অবাক, কারণ দেখো প্রতিমার ওপরে এই যে পদ্ম ফুলটা করা হয়েছে, এত সুন্দর লাগছে এই যে ব্যাপারটা দেখতে, ভীষণ ভালো লেগেছে আমার কাছে, ভীষণ। এই পদ্ম ফুল থেকে প্রতিমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, খুব সুন্দর। তাই এই যে আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। আর এই যে এই লাইটিংটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এই প্যান্ডেলের নামটা কিন্তু আমার মনে ছিল, থিমটা আমার মনে নেই। এটা কোনো একটা মন্দিরের থিমে হয়তো রেডি করেছে, বাট এই মাঠটার নাম হচ্ছে প্রতাপগড় মাঠ। তোমরা যারা যারা বনগাঁর আশেপাশে থাকো বা বনগাঁতে থাকো তারা তো অবশ্যই জানবে, আর যারা বনগাঁয় ঠাকুর দেখতে যাও তারাও জানবে। তো এই মাঠটার নাম হচ্ছে প্রতাপগড় মাঠ। এটা বেশ ভালো করেছে, কারণ এই মাঠটা অনেকটা বড়, এখানে মেলাও বসে, প্লাস এই মাঠটার প্রতি বছরই নাকি পুজো খুব ভালো হয়। আমি শুনেছি আর কি, আমার যেহেতু যাওয়া হয়নি, বাট আমি শুনেছি এখানে প্রতি বছরই ভালো পুজো করে। তো প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ভালোই পুজো হয়েছে। আর এই যে এটাই বলতে পারো বনগাঁর আমার লাস্ট ঠাকুর দেখা, কারণ এরপর আমি আর সেভাবে চিনিও না। এই আশেপাশে যে কটা ছিল, যে কটা আমি চিনতাম সেইগুলোই আমি দেখলাম, বাদ বাকি কিন্তু আর সেইভাবে চিনি না, আর আসা হয় না এদিকে কোনো দিনই সেইভাবে। তো চিনবই বা কী করে বলো? ওই লাইটিং দেখে দেখে যাওয়া। এই প্রতাপগড়টা বলতে পারো চিনতাম একমাত্র, কারণ এখানে আসা হয়েছিল আমার, 1 মাস একটু কাজে আসতাম, তো সেই কারণেই চেনা। আমার চেনা জানা একজনের বাড়ি আছে এখানে, সে বলেছিল যে এই প্যান্ডেলটা দেখতে, তাই আরও আসা। তারপর আর কি একটু ফুচকা খেয়ে নিলাম, কারণ পুজোয় বেরিয়েছি ঠাকুর দেখতে, খেতে তো হবে কিছু নাকি। তো ফুচকাটাই আমি বেশিরভাগ পুজোয় বেরোলে খাই। ও সরি, এবার আরেও একটা প্যান্ডেল দেখেছিলাম তোমাদের, আমি ভেবেছি ওটাই হয়তো লাস্ট। তো এটাও ভালো করেছে, আমি থিম বলতে পারবো না, বিশ্বাস করো, বাট এটাও আমার বেশ ভালো লেগেছে, প্যান্ডেলটা সুন্দর করেছে। দেখো বেশ কালারফুল আর কি, তাই জন্যই ভালো লেগেছে, কালারফুলের জন্যই। তো এই তো চলো এই প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। বেশ শিউলি ফুল টুল দিয়ে তৈরি করা হয়েছে, চারিদিকে থিমের মধ্যে রাখা হয়েছে, ভালো লেগেছে। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে, ভেতরটাও সুন্দর। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এবারে বাড়ি ফেরার পালা, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। বাই।